দিচ্ছে, আমরা মৃত্যু বয়ে আছি, নিজের এলাকায় এসে আমরা নিরাপদ নাই। প্রকাশ্যে গুলি করার 3 মাস অতিবাহিত হলো, এখনো অস্ত্রগুলো উদ্ধার হয় নাই, বরং সেই অস্ত্রগুলো দিয়ে আমাদেরকে কিভাবে ফাঁসানো হয় এই পরিকল্পনা করতেছে। আমরা পুলিশকে বারবার রিকোয়েস্ট করতেছি অস্ত্রগুলো উদ্ধার করার জন্য, না হ্যাঁ আমাদেরকে আবার হামলা করবে, কিন্তু আমরা তারপরেও প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি না। 3 মাস হয়ে গেল এখন অস্ত্রগুলো উদ্ধার করতেছে না, সেই অস্ত্র দিয়ে কিভাবে আমাদেরকে ফাঁসানো হবে এই পরিকল্পনা বারবার করতেছে। এরা আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দামকি দিচ্ছে, আমরা মৃত্যু বয়ে আছি, নিজের এলাকায় এসে আমরা নিরাপদ নাই, আমাদেরকে রাতে ঘুমানোর সময় আমরা নিরাপদ নাই, চলাচল করার সময় আমাদের নিরাপদ নাই, আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি। এই অস্ত্রগুলো নিয়ে আবার আমাদেরকে হামলা করবে। প্রকাশ্যে সিনেমা স্টাইলে হামলা করার পরও এখনো কেন অস্ত্রগুলো উদ্ধার করতেছে না আমি বুঝতেছি না। প্রশাসন উল্টো আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করতেছে। এখানে আরো সন্ত্রাসীর সাথে নতুন করে আরো অনেক সাংবাদিক যুক্ত হয়েছে, উকিল যুক্ত হয়েছে, যেন আমাদেরকে মারতে পারে, হামলা করতে পারে, অস্ত্রগুলো আমাদের বাসায় দিয়ে কিভাবে আমাদেরকে ধরা দিতে এই প্ল্যানিং করতেছে, মাস্টার প্ল্যান করতেছে উল্টা আমাদেরকে ফাঁসানোর জন্য। আমরা প্রশাসনকে বারবার সহযোগিতা চাইছি অস্ত্রগুলো উদ্ধার করার জন্য, আজকে 3 মাস হলো অস্ত্র উদ্ধার করতে পারতেছে না। নিজের এলাকায় আমি নিরাপদ ভাবে চলাফেরা করতে পারতেছি না, আমাকে মেরে ফেলবে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত, আমাদেরকে হুমকির উপর দিচ্ছে, আমাদেরকে হয়রানি করতেছে প্রতিনিয়তই, কিন্তু আমরা কোনো কিছু করতে পারতেছি না। আমরা প্রশাসন সহযোগিতা চাই, আমাদের জীবনের নিরাপত্তা চাই, অস্ত্রগুলো উদ্ধার করা হোক দ্রুত এবং আমাদের বাড়িতে নিরাপত্তা প্রদান করা হোক, যেন সেই অস্ত্রগুলো আমাদের কোনোটা দিয়ে আমাদের ফাঁসানো না হয়।